আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ঝটিকা হামলার ব্লুপ্রিন্ট তৈরি, যুক্তরাষ্ট্র ইসরায়েল গোপন বৈঠক ফাঁস। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় প্রস্তুত ইসরায়েলও। ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরায়েলি নিহত। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে এবং সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা প্রতিবেদন সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইরানের ওপর বড় ধরনের হামলার একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্ব রাজনীতিতে এখন ব্যাপক তোলপাড় চলছে, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি অতি গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর চাউর হয়েছে এবং সেই বৈঠকের বিস্তারিত তথ্য কোনোভাবে ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে আসলে পর্দার আড়ালে কি ঘটছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা জানেন যে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক দীর্ঘ সময় ধরেই আদায় কাঁচকলায় এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময়ই অত্যন্ত প্রভাব বিস্তারকারী হিসেবে দেখা যায়। এই ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে একটি সুসংগঠিত হামলা চালানোর জন্য দুই দেশের সামরিক কমান্ডাররা একটি যৌথ ছক এঁকেছেন এবং এই ছক বাস্তবায়নের জন্য ড্রোন প্রযুক্তি এবং সাইবার আক্রমণের সমন্বয়ে একটি হাইব্রিড মডেল ব্যবহার করা হতে পারে। তবে এই ধরনের খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা কতটা হুমকির মুখে পড়বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ধরনের গোপন বৈঠক কি সত্যিই কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসলে এই যে ব্লুপ্রিন্টের কথা বলা হচ্ছে, এখানে মূলত কয়েকটি স্তরের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্যের বিনিময় এবং রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে নিখুঁত নিশানায় আঘাত হানা যায় সেই কৌশল। যুক্তরাষ্ট্র যদিও আনুষ্ঠানিকভাবে এই ধরনের গোপন বৈঠকের কথা স্বীকার করেনি, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সমন্বয় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই খবরটি ফাঁস হওয়ার ফলে ইরানের পক্ষ থেকেও কড়া সতর্কবার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে আন্তর্জাতিক কূটনীতিতে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যেখানে একদিকে আলোচনার টেবিল গরম রাখা হচ্ছে, আবার অন্যদিকে তলে তলে সামরিক প্রস্তুতির কাজও সেরে ফেলা হচ্ছে। এই যে গোপন বৈঠকের কথা আমরা শুনছি, এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্ব তেলের বাজারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলের সামরিক প্রস্তুতি এখন তুঙ্গে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের সাথে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তাদের সামরিক প্রধানরা বারবার বলছেন যে তারা তাদের দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছু হবেন না এবং ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচিকে তারা তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে বিবেচনা করছে। ইসরায়েল ইতিমধ্যে তাদের বিমান বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে, যার মূল লক্ষ্য হল দীর্ঘ দূরত্বের পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা এবং ফিরে আসা। এই ধরনের অপারেশনের জন্য আকাশে জ্বালানি ভরার প্রযুক্তি এবং উন্নত F-35 স্টেলথ ফাইটার জেটগুলোর সক্ষমতা প্রতিনিয়ত পরীক্ষা করা হচ্ছে। মজার ব্যাপার হল, ইসরায়েল শুধু নিজের শক্তিতেই ভরসা রাখছে না, বরং তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক অস্ত্রশস্ত্র এবং গোয়েন্দা তথ্যের জন্য অপেক্ষা করছে এবং মার্কিন প্রশাসনও বারবার বলছে যে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন। তবে এখানে একটি কূটনৈতিক জটিলতাও রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এখনই সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে চাইছে কিনা তা নিয়ে খোদ ওয়াশিংটনেই অনেক বিতর্ক আছে।
তবুও ইসরায়েলের বর্তমান সরকার খুব স্পষ্টভাবে তাদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে এবং তারা বিভিন্ন সীমান্তে তাদের মহড়া বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে ইসরায়েল একা ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের মোকাবেলা করতে পারবে? কমেন্টে আপনাদের যুক্তিগুলো তুলে ধরুন। ইরানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের সীমানায় কোনো ধরনের অনুপ্রবেশ ঘটলে তার ফলাফল হবে ভয়াবহ। এই যে উত্তেজনাকর পরিস্থিতি, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং পুরো অঞ্চলটি একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘ বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। ইসরায়েলের ভেতরেও জনমত কিছুটা বিভক্ত, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা সবাই একমত হওয়ার চেষ্টা করছে। আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখব যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতি নাজেহাল এবং এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধ শুরু হয়, তবে সেটি হবে সাধারণ মানুষের জন্য এক বড় বিপর্যয়। ইসরায়েলের এই সামরিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের, তা সময়ই বলে দেবে। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি অনাকাঙ্ক্ষিত হামলার খবর পাওয়া গেছে, যেখানে বন্দুকধারীদের গুলিতে ৩ জন ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে একটি চেকপয়েন্টের কাছে বা জনবহুল কোনো স্থানে এই হামলার ঘটনাটি ঘটে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে, যার ফলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে পশ্চিম তীরের পরিস্থিতি আগে থেকেই বেশ অশান্ত ছিল এবং নিয়মিত বিরতিতে সেখানে সংঘর্ষের খবর পাওয়া যায়, কিন্তু এই ধরনের সুনির্দিষ্ট বন্দুক হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাকে একটি বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে এবং তারা এর পেছনে সুসংগঠিত কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে বলে সন্দেহ করছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে যে ইসরায়েলি বাহিনীর অভিযানের ফলে অনেক সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেক জায়গায় বাড়িঘর তল্লাশির নামে হয়রানির অভিযোগও উঠেছে। এই ধরনের সহিংসতা আসলে কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনে না, কারণ এক পক্ষ যখন আঘাত করে তখন অন্য পক্ষ তার দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত করার চেষ্টা করে এবং এর মাঝখানে পিষ্ট হয় সাধারণ শান্তিপ্রিয় মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পশ্চিম তীরের এই ধরনের ঘটনাগুলো মূলত বৃহত্তর রাজনৈতিক সংকটেরই একটি প্রতিফলন এবং যতক্ষণ না পর্যন্ত একটি স্থায়ী সমাধান আসছে, ততক্ষণ এই ধরনের ছোট ছোট সংঘাত চলতেই থাকবে। আপনাদের কি মনে হয়, কেন এই ধরনের হামলা বারবার ঘটছে এবং এর স্থায়ী সমাধান আসলে কি হতে পারে? আপনারা যদি মনে করেন যে শান্তি আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব, তবে কমেন্টে হ্যাঁ লিখুন। এই ঘটনার পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে এবং সরকারের ওপর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য দাবি তোলা হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনিদের মধ্যেও ক্ষোভ বাড়ছে, কারণ তারা মনে করছে যে তাদের ভূমি দখলের প্রতিবাদেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সংঘাতের এই চক্র ভাঙা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয় যদি বিশ্ব সম্প্রদায় আন্তরিকভাবে এগিয়ে আসে। আমরা আশা করি যে আর কোনো প্রাণহানি ছাড়াই এই পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। বড় আকারের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত খুব বাজেভাবে হেরে যেতে পারে এবং এই নিয়ে বিশ্বজুড়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কেন হেরে যাবে। এর পেছনে বিশ্লেষকরা বেশ কিছু জোরালো যুক্তি দেখাচ্ছেন, যার মধ্যে অন্যতম হল হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং সাইবার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পিছিয়ে পড়া। বর্তমানে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো এমন সব মারণাস্ত্র তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিশাল হলেও তার বড় একটি অংশ ব্যয় হয় পুরনো প্রযুক্তির রক্ষণাবেক্ষণে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বীরা নতুন এবং সাশ্রয়ী কিন্তু অত্যন্ত কার্যকর প্রযুক্তিতে বিনিয়োগ করছে।
ড্রোন যুদ্ধের এই যুগে বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ একটি ছোট এবং সস্তা ড্রোন ঝাঁক কয়েক বিলিয়ন ডলারের একটি জাহাজকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং দীর্ঘকাল ধরে বিভিন্ন দেশে যুদ্ধে লিপ্ত থাকার ফলে মার্কিন সেনাবাহিনী কিছুটা ক্লান্ত এবং সম্পদহীন হয়ে পড়েছে বলেও অনেকে মনে করেন। বন্ধুরা, আপনাদের কি সত্যি মনে হয় যে আমেরিকার সেই একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাচ্ছে, নাকি তারা আবার নতুন কোনো কৌশলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? আপনাদের চিন্তাভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন। যুদ্ধের ময়দান এখন আর শুধু স্থল বা আকাশ সীমায় সীমাবদ্ধ নেই, বরং এটি এখন মহাকাশ এবং ডিজিটাল জগতেও বিস্তৃত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে যারা এগিয়ে থাকবে তারাই পরবর্তী যুদ্ধে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও তাদের আমলাতান্ত্রিক জটিলতা অনেক সময় নতুন প্রযুক্তি দ্রুত গ্রহণ করতে বাধা সৃষ্টি করে। বিপরীতে প্রতিদ্বন্দ্বী দেশগুলো খুব দ্রুত তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকেও চীনের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, বরং অর্থের জোরও থাকতে হয়। এই বিশ্লেষণটি আসলে আমাদের এটিই শেখায় যে শক্তি কখনো স্থায়ী নয়, এবং সময়ের সাথে সাথে যারা নিজেদের পরিবর্তন করতে পারে না তারা একসময় পিছিয়ে পড়ে। ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা নিয়ে, যেখানে হামাস খুব পরিষ্কার করে জানিয়েছে যে তারা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চায়। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের ফলে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা পুরো বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে, এবং এখন সবাই চাইছে একটি স্থায়ী শান্তি আসুক। হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো সাময়িক বিরতি চায় না, যা কয়েকদিন পর আবার যুদ্ধে রূপ নেবে, বরং তারা এমন একটি চুক্তি চায় যা তাদের জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করবে। অন্যদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এই দাবি মানাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা মনে করছে যে পুরোপুরি সেনা প্রত্যাহার করলে হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই দুই বিপরীতধর্মী অবস্থানের কারণে মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রকে বেশ হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি আলোচনার টেবিলে শর্তগুলো নিয়ে ব্যাপক দরকষাকষি হচ্ছে, এবং বারবার চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে। সাধারণ মানুষ যারা এই যুদ্ধের মাঝখানে আটকা পড়ে আছেন, তারা প্রতিদিন চাতক পাখির মতো চেয়ে থাকেন একটি যুদ্ধবিরতির খবরের জন্য। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, হামাসের এই দাবি কি যৌক্তিক, নাকি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ? এই জটিল সমীকরণের সমাধান কিভাবে সম্ভব বলে আপনারা মনে করেন? আসলে মানবিক দিক থেকে বিচার করলে যুদ্ধের অবসান হওয়াটা সবচেয়ে জরুরি, কারণ প্রতিদিন নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছে এবং একটি পুরো প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। আন্তর্জাতিক চাপ এখন উভয় পক্ষের অপরই বাড়ছে, এবং বিশ্ব নেতারা বুঝতে পারছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এটি পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। হামাস তাদের অবস্থানে অনড় থাকার কারণ হিসেবে বলছে যে গাজার মানুষ আর কতদিন অবরুদ্ধ অবস্থায় থাকবে, তাদেরও তো মুক্তভাবে বেঁচে থাকার অধিকার আছে। অন্যদিকে ইসরায়েল বলছে যে তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া তাদের প্রথম দায়িত্ব। এই যে যুক্তির লড়াই, এর মাঝখানে শান্তির পায়রাটি এখন ডানা ঝাপটাচ্ছে। আমরা কেবল আশা করতে পারি যে শুভ বুদ্ধির উদয় হবে এবং কোনো একটি সম্মানজনক চুক্তির মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি ঘটবে। বন্ধুরা, আজকের এই সংবাদ বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন।